কোনো হিন্দু ছেলে মুসলিম মেয়েকে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকে? তাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের মা বোনদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ভালোবাসার ফাঁদে ফেলে বহিরাজ্যে পাচার করা। তো আপনি একজন হিন্দু নেতা, বিধর্মীদের সম্মান করেন আপনি, এক্ষেত্রে মসজিদে কখনো কখনো হামলার সম্মুখীন আমরাও দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের সমাজের একটা বোন যদি ভুল পথে পরিচালিত হয়, সমাজের একজন নাগরিক হিসাবে আমরা কর্তব্য মনে করি যে ওনাকে ভুল পথ থেকে সঠিক রাস্তাতে আনা এবং তাকে বোঝানো। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম। আজ আমার সাথে যিনি রয়েছেন, একাধারে তিনি এই ধনপুরের একজন বরিষ্ঠ নেতা এবং ওনাকে হিন্দু নেতা হিসেবেই পরিচিতি পাওয়া যায়। আজ আমরা প্রথমে আপনাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। আমি ত্রিপুরা টিভির সমস্ত কার্যকর্তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার মতো একজন কার্যকর্তার কাছে আপনাদের আমার নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করার যে সুযোগ দিয়েছেন, তাই। অরুণবাবু, একটা জিনিস জানতে চাইবো, আর সচরাচর আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসে, আপনি যে কোনো ইস্যুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সেটাকে বড় আকার ধারণ করার চেষ্টা করেন, কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, যেটা সাম্প্রদায়িক সেটাকে সাম্প্রদায়িক আমরা বলি। আমরা সত্যকে সত্য বলতে আমরা চেষ্টা করি। আমরা কোনো রকম যেটা হিন্দু নামক যে জাতি, সনাতন সংস্কৃতি কোনোদিন সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং অন্য বিধর্মীদেরকে ছোট নজরে দেখা, এই ধরনের স্বভাব এবং ধর্ম আমাদের নয়। আপনারা দেখুন, এমন কোনো ঘটনা আছে যেটা আমাদের কারণে সাম্প্রদায়িক উস্কানি এবং পরিস্থিতি একটা উত্তপ্ত হয়েছে, এমন একটা উদাহরণ আপনাদের কাছে যদি থাকে তাহলে উল্লেখ করতে পারেন। এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে স্বইচ্ছায় পালিয়ে যাওয়াকেও আপনারা মানে এটাকে একটা উস্কানিমূলক বার্তা দেন, বা স্বইচ্ছায় পালিয়ে যাওয়ার পরেও আপনারা কি করেন, স্বপ্রণোদিত ভাবে এই বিষয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন, অনেকে বলে থাকেন, কি বলবেন? দেখুন, আমরা এই ধরনের স্বইচ্ছায় পালিয়ে যাওয়া, যেমন 15 বছর, 14 বছর, 16 বছর, এমনকি কোনো নাম গোপন রেখে, জাতি ধর্ম এগুলি গোপন রেখে আমাদের হিন্দু মা বোনদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া, সেটা ন্যাক্কারজনক এবং অপরাধজনক আমরা মনে করি। শুধু কেবল ব্যক্তিগত বা আমি মনে করি এমন নয়, গোটা সমাজ এটা মনে করে এটা একটা অপরাধজনক কাজ। তাই আমরা এই অপরাধজনক কাজ যাতে সংগঠিত না হয়, তার জন্য আমরা প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে আমরা সংস্কার হওয়ার জন্য এবং প্রত্যেকটি মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা এমন কোনো উত্তপ্ত হওয়ার জন্য বা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হোক এই ধরনের কোনো কর্মকাণ্ড তো আমরা করিনি। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো বাস্তবতা থাকে আপনাকে বলতে পারেন। একেবারে সেক্ষেত্রে নিদিয়ার যে কাণ্ডটা কিছুদিন আগে ঘটলো, মেয়েটা তো আপনার বিরুদ্ধে কথা বলেছিল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, নিদিয়ার যে সুভাষ সাহা, ওনার যে মেয়ে প্রিয়া সাহা, একটা কলেজ পড়ুয়া ছাত্রী, আমরা বিগত 8 মাস পূর্বে ওনার বাড়িতে গিয়ে আমরা 8 থেকে 9 জন ওই এলাকার বুদ্ধিজীবী মানুষদেরকে সাথে করে নিয়ে আমরা ওদের মেয়েটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম। ওনার মেয়ে নয়, আমাদের সমাজের একটা বোন যদি ভুল পথে পরিচালিত হয়, সমাজের একজন নাগরিক হিসাবে আমরা কর্তব্য মনে করি যে ওনাকে ভুল পথ থেকে সঠিক রাস্তাতে আনা এবং তাকে বোঝানো। এই মনে করে আমরা 8 মাস পূর্বে ওর বাড়িতে যাই, সমস্ত তথ্য ওদের সামনে তুলে ধরি, এমনকি তার মাতা পিতার সম্মুখে। আর যেটা প্রিয়া সাহা আপনারা যেটা বলেছেন যে একটা বিশেষ সংবাদ মাধ্যমের মাধ্যমে আমার বিরুদ্ধে কথা বলিয়েছে, সেটা তার নিজস্ব কথা নয়। উনাকে আটকে রেখেছে, নতবা আজকে পর্যন্ত প্রায় 22 দিন হয়ে গেল, কিন্তু মেয়েটার এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কিন্তু যে ছেলেটাকে বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, জহির মিয়া, সেও 22 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টডিতে রয়েছে। সে এখন পর্যন্ত নাকি পুলিশের বক্তব্য অস্বীকার করেছে যে ও নেয়নি। তাহলে মেয়েটা কোথায় গেল? নিশ্চয়ই সে কোনো কারোর ডেরায় বন্দি আছে, আর নয়তোবা আটকে রেখেছে। তো
ওর মুখ থেকে যে ভাষা আমার বিরুদ্ধে উপস্থাপন করিয়েছেন যারা দুষ্টচক্র, এতে আমার কোনো ক্ষতি হয়নি, বরং আগামী দিন কাজ করতে আমি আরো সক্রিয় এবং সচেতন হয়েছি। এবং প্রিয়া সাহা যে কথাটুকু বলেছে সেটা অবশ্যই তার নিজস্ব কোনো কথা নয়, এটা সাজানো তার বক্তব্য। এক্ষেত্রে অনেক হিন্দুরাই আছে, আপনি একজন হিন্দু নেতা হিসেবে হিন্দুদের জন্য লড়াই করেন, অনেক হিন্দুরাই আছে আপনার পেছন পেছন আপনার নামে চর্চা করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওরা তো চর্চা যদি করে থাকে সেটাও আমার মঙ্গলের স্বার্থেই করে, কারণ আমি যদি কাজেই না থাকি, হিন্দু কল্যাণার্থে কোনো কাজই না করি, তো আমার সম্বন্ধে তো কোনো চর্চা করবে না। তাই যারা চর্চা করছেন ওরও আমার বান্ধব হিসাবে আমি দেখি। একেবারে ধরে নেওয়া যাক মুসলিম যুবকদের আপনার কথা অনুযায়ী টার্গেট হিন্দু মেয়েরা, যদি এমনটা হয়ে থাকে তাদের আসল উদ্দেশ্যটা কি হতে পারে বলে মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের মা বোনদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ভালোবাসার ফাঁদে ফেলে বহিরাজ্যে পাচার করা। আমি এরকম 500-র উপরে সারা ভারতবর্ষে এরকম লাভ জেহাদের হাত থেকে মেয়েদেরকে উদ্ধার করেছি, এবং গৃহবধূ থেকে শিশু পর্যন্ত। মেলাগড়ের লিটন সাহা, ওর বাড়ি চরের মধ্যে, মেয়েটার নাম স্নেহা সাহা, 14 বছরের মেয়ে। আমরা বাংলাদেশ ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করে ওর মা বাবার হাতে তুলে দিয়েছিলাম। পরবর্তী সময় আবারও মেয়েটাকে অপহরণ করে স্কুল থেকে বাড়িতে আসার পথে ওকে নিয়ে যায়। ওই মেয়েটাকেও প্রিয়া সাহার মতো আমার বিরুদ্ধে কথা বলিয়েছিল। আজকে সে বাংলাদেশে অসহায় অবস্থায় সে আত্মহত্যা করবে বলে কিছু কিছু সময় ফোন করে ওর মাকে বিভিন্ন জায়গায় বলে যে আমাকে বাঁচাও, উদ্ধার করে নিয়ে যাও। হ্যাঁ, যেমন 14 বছরের মেয়েটা আজকে বাংলাদেশে নিয়ে যায় বিনা পাসপোর্টে, সেটাও তো একটা অবৈধ। তো যদি সঠিক উদ্দেশ্য থাকতো, ভালোবাসাই যদি সঠিক হতো, তাহলে মেয়েটাকে নিয়ে রাষ্ট্রের বাইরে কেন নিয়ে গেল? এমন বহু মেয়ে আছে, যেটা একটা গতকালকে একটা উদাহরণ, বাইখোরা, বাইখোরাতে একটা মেয়ে, সে সূত্রধর একটা মেয়ে, আমজাদনগরের এক ছেলে ভালো সব ফাঁদে ফেলে 8 মাস আগে তাকে বেঙ্গালুরু নিয়ে যায়। মেয়েটা এখন বাঁচার জন্য পুলিশ স্টেশনে ফোন করে, আমাদেরকে ফোন করেছে, তার বাবাকে ফোন করেছে, যে ও অত্যন্ত অত্যাচার নির্যাতন করে, তাকে পাচার করে দেবে বলে তার বাবার কাছে অভিযোগ করেছে। মেয়েটাকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করছি, এর মধ্যেই 1 সপ্তাহের মধ্যে মেয়েটাকে আমরা উদ্ধার করব। এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, যদি কোনো হিন্দু ছেলে মুসলিম মেয়েকে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকে? দেখুন, যদি সঠিক ভালোবাসা হয়ে থাকে, যদি কোনো মেয়েটাকে নেওয়ার পর তার কোনো পেছনে বদ উদ্দেশ্য না থাকে, যদি কোনো মেয়েটাকে সে বিবাহ করে গৃহবধূ হিসাবে মর্যাদা দেয়, এতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু ভালোবাসার পেছনে যদি কোনো ধরনের দুষ্ট চক্র থাকে, যদি কোনো ভালোবাসার নাম করে ধর্মান্তরিত করা হয়, আর ধর্মান্তরিত করে বহিরাজ্যে পাচার করা হয়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সেটার জন্য আমাদের বিরোধিতা রয়েছে। যেমন একটা সোশ্যাল মিডিয়া এবং বিশেষ একটা সংবাদ মাধ্যমে দেখেছি, মেলাঘরে কতিপয় একটা মেয়ে নাকি আড়ালিয়ার একটা মুসলিম ছেলেকে অপহরণ করেছে, নাম্বারবিহীন একটা গাড়ি নিয়ে নাকি। ছেলেটার বাবার নাম ঠিক আমার মনে নেই, হয়তোবা জাকির হোসেন এমন নাম হতে পারে। কিন্তু উনি যেইভাবে কথা বলেছেন, আর একটা বিশেষ সংবাদ মাধ্যম এটাকে এমন ভাবে হাইলাইট করেছে, সেই হাইলাইট হওয়া ব্যক্তি যেইভাবে একটা হিন্দু মেয়ের নামে মিথ্যা একটা অপবাদ দিয়ে, এবং হিন্দু বলেই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া এবং একটা ইলেকট্রনিক মাধ্যমে সে প্রচারে নিয়েছে। কিন্তু আজকে গতকালকে আমরা প্রমাণ পাই, সোশ্যাল মিডিয়ায় আরেকটা ছেলেটা ভিডিও ভাইরাল করেছে যে আমি উপযুক্ত বয়স হয়েছে, আমাকে কোনো মেয়ে আমাকে অপহরণ করেনি, স্বেচ্ছায় ওর বাবা নাকি আঘাত করেছে, শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কোনো অপরাধজনক কাজ করেছে হয়তোবা, তার জন্য বাড়ি থেকে পালিয়ে অন্যত্র চলে গেছে। আবার এই সংবাদ মাধ্যমই আবার এই সংবাদটুকু প্রচারে নিয়েছে। এতে আমরা মনে করব
সঠিক তথ্য না জানিয়ে এবং সঠিক কোনো কিছু না জেনে সংবাদ মাধ্যমে কোনো খবর উপস্থাপন করা, সেটা সমাজের জন্য অকল্যাণ। এটার জন্য বিরত থাকা অনেক ভালো। কারণ সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করা, এটা কিন্তু ভালো নয়। একেবারে এই প্রসঙ্গে যদি বাংলাদেশ নিয়ে কথা বলি, দীপু দাস হত্যাকাণ্ড এই সাম্প্রদায়িক সুরসুরির কারণে হয়েছে, বাংলাদেশের মতো একটা ঘটনা, এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, দীপু চন্দ্র দাস একটা গার্মেন্টস কর্মী। তাকে শুধু কেবল এই কোম্পানিতে অনেক মুসলিম কর্মকর্তা রয়েছিল, কিন্তু সুপারভাইজার পদে দায়িত্ব কোনো মুসলিম ছেলে পায়নি বলে হিংসাত্মক মনোভাব নিয়ে দীপু চন্দ্র দাস একমাত্র হিন্দু বলেই তাকে অসময়ে অকালে প্রাণ দিতে হয়েছে। এই যে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে একটা রাজপথে, প্রকাশ্য লোকালয়ে, সেটার জন্য কিন্তু আমাদের এখানকার কোনো মুসলিম লোক আজ পর্যন্ত প্রকাশ্যে কোনো নিন্দা বা প্রকাশ্যে কোনো বিক্ষোভ, কোনো প্রদর্শন করেননি। আর যদিও করে থাকেন, খুব সংখ্যায় নগণ্য। কিন্তু আজকে দেখুন, আমাদের এখানে ছোট্টখাট্ট একটা বিষয় নিয়েও ওরা যেভাবে প্রকাশ্যে মানে বিক্ষোভ সমাবেশে এবং মিছিল করে প্রদর্শন করেন, আমরা সেটা গণতান্ত্রিক ব্যবস্থা বলে আমরা কোনো ধরনের তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। কিন্তু আজকে বাংলাদেশে বলুন, আমাদের ত্রিপুরা রাজ্যে বলুন, সর্বত্র একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের হিন্দু মা বোনদেরকে অপহরণ করা এবং ল্যান্ড জেহাদের মাধ্যমে জায়গাগুলি হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, জবরদখল করা, এবং কি আমাদের সরকারি সম্পত্তি সোনামুড়াতে দেখুন, সরকারি হাসপাতাল, তার সরকারি জায়গা বাউন্ডারি দিতে সরকার একজন জহর মিয়া, সে কিছুদিন আগে একটা নাবালিকা শ্লীলতাহানির কেসে অপরাধী বলে ঘোষণা হয়েছে, কোর্ট তাকে চিহ্নিত করেছে, শাস্তির আওতাধীন রয়েছে। সে জোরপূর্বক বাউন্ডারি দিতে বাধা দিয়েছিল। এমন সরকারি জায়গাতে জবরদখল করে দখল নিয়েছে প্রচুর সম্পত্তি। এটা ল্যান্ড জেহাদ বলে আমরা মনে করি। আজকে হাসপাতালের মধ্যে শুধু হিন্দু, মুসলমান, খ্রিস্টান চিহ্নিত করে করে চিকিৎসার জন্য যায় না। এই সরকারি হাসপাতালে প্রত্যেকটি রোগী যায় সেখানে সুস্বাস্থ্যের আশায়। কিন্তু এই সরকারি সম্পত্তি, আমি মহকুমা শাসকের কাছে অনুরোধ করব, অতি তাড়াতাড়ি সরকারি সম্পত্তিগুলি জবরদখল থেকে মুক্ত করুক এবং সমস্ত এলাকার সরকারি সম্পত্তির মধ্যে সরকারি জায়গাতে সরকারি সম্পত্তি গড়ে উঠুক। আপনি একজন হিন্দু নেতা, তো হিন্দু নেতা হিসেবে ভারতবর্ষ হিন্দু রাজ্য বা রাষ্ট্র হোক এমনটা অনেকেই দাবি করেন বা আপনিও করেন, তো কেন হয় বা হবে বলে মনে করছেন বা হতে পারে এই বিষয়ে? এটা তো একটা আশ্চর্যজনক প্রশ্ন। এটা তো হিন্দু রাষ্ট্র আছেই। আপনি দেখুন, ধানের জমিতে যদি ধান গাছ একটা থাকে, আগাছা যদি হাজারো থাকে, সেটাকে আগাছা জমি বলে না, এটাকে হিন্দু ভূমি, যে ধান গাছি ধান জমি বলে। এই ভারতবর্ষ হিন্দু ভূমি, হিন্দু রাষ্ট্র। এখন এই নতুন করে হিন্দু রাষ্ট্র ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। এটা হিন্দু রাষ্ট্র ছিল, আছে, থাকবে। মান্যতা কতটা দিচ্ছে মানুষ? প্রত্যেকটি মানুষ মান্যতা দিচ্ছে বলেই তো সেখানে আমাদের মতো, আমার আজকে 43 বছর রানিং চলছে, কোনো যুদ্ধকালীন পরিস্থিতির সম্মুখীন হয়নি। কিন্তু পাশাপাশি দেশগুলি দেখুন, যে জায়গাতে হিন্দু সংখ্যালঘু রয়েছে সেই জায়গাতে রাহাজানি, দাঙ্গা এবং যুদ্ধ, সমস্ত কিছুর সম্মুখীন হতে হয়েছে। মানুষ অস্থির পরিস্থিতির মধ্যে বসবাস করছে। ভারতবর্ষের মানুষ দেখুন, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ এত সুন্দর ভাবে মেলবন্ধন, এত সুন্দর পরিবেশ, একটা শান্তিপ্রিয় একটা পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি, একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে বলেই, এটা হিন্দু রাষ্ট্র আছে বলেই। অরুণবাবু, একটা বিষয় আমরা প্রায়শ সোশ্যাল মিডিয়া বলুন বা ওয়াজ মাহফিলের যে বিষয়টা উঠে আসে, হিন্দুদের দেবদেবী বা মূর্তি নিয়ে চর্চা করা, একজন ধর্মীয়, আপনি একজন হিন্দু ধর্মীয় নেতা হিসেবে এই বিষয়টা কিভাবে দেখেন? দেখুন,
মূর্তি পূজা প্রত্যেকটি মানুষই করে, কেউ স্বীকার করেন কেউ স্বীকার করেন না। আপনি বলুন, আমরা যেমন মূর্তি পূজা ঘটা করে উৎসবের পরিবেশে আমরা পালন করি, কেউ মূর্তি পূজা করে কিন্তু এটা প্রকাশ করেন না, কিন্তু আড়ালে রেখে সেই মূর্তির সামনেই কিন্তু আরাধনা প্রার্থনা করেন। আপনি বলেন মুসলিম যে মসজিদটা রয়েছে, এই মসজিদটাও কিন্তু একটা মূর্তির রূপেই। যিনি মূর্তি পূজাতে বিশ্বাসী নয়, উনাকে যদি প্রশ্ন করা হয়, উনার স্বরূপ একটি মূর্তি বানিয়ে ত্রিমুখী একটা রাস্তার মধ্যে দাঁড় করিয়ে যদি গলার মধ্যে কুৎসিত মালা পরিয়ে রাখা হয়, যদি কেউ উনার সংবাদটুকু উনার কানে পৌঁছায় যে আপনার মূর্তির উপরে গলার মধ্যে এই ধরনের কুৎসিত মালা পরিয়ে রাখা হয়েছে, নিশ্চয়ই উনি দুঃখ পাবেন। কারণ মূর্তিতে উনিও বিশ্বাসী, তার জন্যই তো উনার দুঃখ হয়। আবার যারা মূর্তিতে বিশ্বাসী নয়, তারা যখন কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন, তো রাষ্ট্রপ্রধানের মূর্তি বানিয়েই কিন্তু অগ্নি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কিন্তু যদি মূর্তির উপর বিশ্বাস না থাকতো, তাহলে রাষ্ট্রপ্রধানের মূর্তি বানিয়ে কেন আগুন জ্বালিয়ে দিয়েছেন? ও স্বয়ং তো উনাকেই ধরে আনতে পারতেন, তো মূর্তি বানানোর তো প্রয়োজন ছিল না। অবশ্যই এতে বোঝায় উনিও মূর্তি পূজাতে বিশ্বাসী। একেবারে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আর আরেকটা বিষয় জানতে চাইবো, আপনি একজন হিন্দু নেতা, বিধর্মীদের সম্মান করেন আপনি, এক্ষেত্রে মসজিদে কখনো কখনো হামলার সম্মুখীন আমরাও দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে, এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আপনি জানেন এখানে একটা বাল্ব রয়েছে, বাল্বটা জ্বালাতে হলে একটা সুইচ থাকে, সেই সুইচটাতে আপনি ক্লিক করলে কিন্তু বাল্বটা জ্বলবে। এই মসজিদগুলির মধ্যে আক্রমণ হোক, সেই পরিস্থিতিটা হিন্দুরা কোনোদিন সেটা পরিকল্পনা মাফিক কোনো কর্মকাণ্ড সৃষ্টি করেননি। ওরাই বাংলাদেশের যে সমস্ত হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙচুর, দেবদেবীর উপর আক্রমণ, হিন্দুদেরকে হত্যা এবং নারী নির্যাতন চলছে, এই সমস্ত বিশাল ঘটনাগুলিকে আড়াল করার কারণে একটা পূর্ব পরিকল্পিত ভাবে এমন একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে তারা যেন আমাদের হিন্দু সরল সম্পন্ন মানুষগুলি যেন মসজিদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি ভাষায় কিছু গালি দেয়, সেটা তাদের পূর্ব পরিকল্পিত একটা ষড়যন্ত্র। এটা হিন্দুদের কোনো পরিকল্পনা নয়। হিন্দুরা কোনোদিন কোনো দেবদেবী এবং দেবালয়ে, মসজিদে, গির্জাতে আক্রমণ করেছে এমন পূর্বে কোনো ইতিহাস আমাদের সামনে আপনারা ইতিহাস খুঁজেও পাবেন না। আপনি দেখুন, আমরা ভারতবর্ষের মানুষরা কোনোদিন ভারত কোনো রাষ্ট্রের উপর আক্রমণ করেছে কিনা? বরঞ্চ অন্য রাষ্ট্রের উপরে যখন আক্রমণ হয়, রাষ্ট্রপ্রধান পালিয়ে আমাদের দেশে এসে প্রাণ বাঁচানোর জন্য একটাই সঠিক স্থান ভারতবর্ষ, এটাকে বেছে নেয়। একেবারে শেষভাবে যদি জানতে চাই, হিন্দুদের নিজেদের সুরক্ষার্থে একত্রিত হওয়া বিশেষ প্রয়োজন আপনাদের বার্তা, কিন্তু কেন? একেবারে শেষভাবে ব্যাখ্যা করবেন। দেখুন, আমরা প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ রাখবো, ত্রিপুরাতে এবং নর্থ ইস্টের মধ্যে একটা লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, এডুকেশন জেহাদ রয়েছে, এবং আমাদের মা বোন এবং আমাদের সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি হিন্দু নাগরিক আমাদের ধর্ম, কৃষ্টি, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং মা বোনদেরকে সচেতন রাখা এবং চলাফেরার মধ্যে শালীনতা বোধ রাখা, কথা বলার মধ্যে শিষ্টাচার রাখা এবং অন্য ধর্মের প্রতি কটূক্তি এবং বিধর্মীদেরকে ঘৃণা করা এবং মানুষদেরকে আমরা যেন শ্রদ্ধা করতে পারি, প্রত্যেকের প্রতি সমান ভালোবাসা প্রদান করতে পারি। এমনকি আবার আরেকটা বার্তা দিতে চাই, কোনো বিধর্মীয় আমাদের পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের মা বোনদের দিকে যেন কুদৃষ্টি না পড়ে। যদি পড়ে, তাহলে আমরা আমাদের মা বোনদের কাছে আহ্বান রাখবো, আপনারা ওই পরিস্থিতিতে কেউ কালী বুনুন হাতে খড়গ নিয়ে, এবং কেউ দুর্গা বুনুন হাতে ত্রিশূল নিয়ে, এই অসুরদেরকে নিধন করার জন্য যখন যা প্রয়োজন প্রত্যেকে এই রণক্ষেত্রে রণংদেহী রূপ ধারণ করে অতি তাড়াতাড়ি তাদেরকে ধ্বংস করতে হবে। আর এই ধরনের কুচক্রী
মানসিকতাকে ধ্বংস করে একটা সুন্দর সমাজ গঠনে আমরা প্রত্যেকে দেবতা এবং দেবী রূপে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। একেবারেই একটা সুন্দর সুষ্ঠু সমাজ গঠনের তাগিদেই প্রত্যেকে দেবতা বা দেবী রূপেই কাজ করবেন এই সমাজে। এতক্ষণ লোককথার বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন হিন্দু নেতা অরুণ হালদার। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।